বাংলা জুড়ে হাড় কাঁপানো শীত 2013-র পর শীতলতম দিন কলকাতায়। শীতে 13 বছরের রেকর্ড, সে রেকর্ড ভেঙে দিল মহানগর। 10.2 ডিগ্রি সেলসিয়াসে নামলো আলিপুরের পারদ। 8 বছরের রেকর্ড ভাঙা শীত দমদমে। 9.5 ডিগ্রি সেলসিয়াসে দমদমে তাপমাত্রা। কনকনে উত্তরে হাওয়ায় জবুথবু বাংলা। শ্রীনিকেতনে 6.2 ডিগ্রির ঠান্ডা। বাঁকুড়ায় 7.8 ডিগ্রি। 9 ডিগ্রিতে জলপাইগুড়ি। কোচবিহারের তাপমাত্রা 9 ডিগ্রির কাছে। চলতি সপ্তাহ জুড়ে এই জাঁকিয়ে শীত চলবে। 13 বছরের রেকর্ড ভাঙল এবারে শীত। আজ কলকাতার তাপমাত্রা 10.2 ডিগ্রি সেলসিয়াস। দমদমের তাপমাত্রা 9 ডিগ্রিতে নেমে গেছে। এভাবেই রাজ্য জুড়ে জাঁকিয়ে শীতের অনুভূতি। আবহাওয়া দপ্তর সূত্রে যে খবর রয়েছে, এই সপ্তাহ জুড়ে এভাবেই তাপমাত্রার পারদ নামবে, অর্থাৎ জাঁকিয়ে শীত জবুথুবু হবে একেবারে বাংলা। তার সাথে কুয়াশার চাদরে মোড়া থাকবে শহর কলকাতা থেকে শুরু করে জেলাগুলো এবং রাজ্য জুড়ে। সকাল থেকেই বিভিন্ন জায়গাতে একেবারে কুয়াশায় ভরা, তার সঙ্গে উত্তরে হাওয়ার দাপট। উত্তরে হাওয়ার দাপটে এই যে ঠান্ডা, সেই ঠান্ডাটা একেবারে জাঁকিয়ে অনুভূত হচ্ছে। তবে এই সপ্তাহ জুড়েই তাপমাত্রার পারদ এরকমই থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ক্যামেরায় সুমিত দাসের সাথে সোমা দাস, TV9 বাংলা, কলকাতা। এই মুহূর্তে আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট। দাড়িভিট মামলায় হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য। এনআইএ তদন্তে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। সিঙ্গেল বেঞ্চের এনআইএ তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে রাজ্য অন্তর্বর্তী স্থগিতাদেশের যে আবেদন, সে আবেদন খারিজ করে দেওয়া হলো। আমি ডিটেল জানবো আমার সহকর্মী শ্রাবন্তী। তাহলে এই মুহূর্তে আইনি পথে বিষয়টা কোন দিকে কিভাবে এগোতে পারে, একটু ডিটেল জানতে চাইবো, সম্ভাবনাগুলো। শুভজিৎ, দাড়িভিট মামলার যে তদন্তভার সেটা এনআইএ কে দেওয়া হয়েছিল। আপাতত সেই তদন্ত এনআইএই করবে। দ্রুত তদন্ত শেষ করে চূড়ান্ত রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। যেহেতু মামলায় উচ্চপদস্থ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাই মামলা রাজ্য পুলিশের হাতে রাখা যুক্তিসঙ্গত হবে না। এটা প্রাথমিকভাবে যে পর্যবেক্ষণ ছিল আদালতে, সেই একই পর্যবেক্ষণ আপাতত আজকে ডিভিশন বেঞ্চেও রাখা হয়েছে। ফলে কার্যত দাড়িভিট মামলায় যেভাবে এনআইএ তদন্ত করছিল, সেইভাবেই তদন্ত করা হবে। বেশ, ধন্যবাদ শ্রাবন্তী। জাতীয় সড়কে চলন্ত গাড়ি থামিয়ে অপহরণের চেষ্টা। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তৎপরতায় জালে 8 জন দুষ্কৃতী। কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার অপহৃত সোনার কারিগর। খড়গপুর হাওড়া জাতীয় সড়কের সিদ্ধা এলাকায় এই ঘটনায় চাঞ্চল্য। রোববার বিকেলে কাজ ছেড়ে বাড়ি ফিরছিলেন ডেবরার সৌমেন পাত্র। অভিযোগ, সে সময় তাকে গাড়িতে তুলে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা। খবর পাওয়া মাত্র সক্রিয় হয় জেলা পুলিশ। জেলা জুড়ে নাকা চেকিং শুরু হয়ে যায়। পাঁশকুড়া এবং তমলুক থানার যৌথ অভিযানে গাড়িটিকে আটক করা হয়। তারপর গত নিমতড়িতে তমলুক থানার এসআই গাড়িটাকে ইন্টারসেপ্ট করে এবং তারপরে সেখান থেকে আমরা 9 জনকে অ্যারেস্ট করি এবং তারা এটা কনফেস করেছে যে এদের একটা, এই যে সৌমেন পাত্র বলে যাকে অপহরণ করার চেষ্টা হচ্ছিল, সে জম্মুতে জৈন বাজারে শফিউল ইসলামের একটা সোনার দোকানে কাজ করতো এবং তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে বেশ খানিকটা গয়না ইত্যাদি বা সোনা ওখান থেকে চুরি করে নিয়ে চলে এসেছে।